হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহারবা লগি তাল ভজনে কীর্তনে বাজালে অসাধারণ লাগবে, আনন্দ পাবেন। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? কাহারবা লগি তাল ভজনে কীর্তনে বাজালে দারুণ লাগবে, আনন্দ পাবেন। আসুন বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে আমরা শিখব। আসুন। তাহলে মন্ত্র কি ছিল? মন্ত্রটি লেখা আসছে, দুটো লাইন। প্রথম লাইন, ধিটি নাধা তিটি ধানা, ধিটি নাধা তিটি ধানা, প্রথম লাইন। দ্বিতীয় লাইন, তেরেখেটা নাত্তা তিটি তানা। কি বললাম? তেরেখেটা নাতা তিটি তানা। তাহলে পূর্ণ মাত্রায় বলবেন কেমন ভাবে? ধিটি নাধা তিটি ধানা, তেরেকেটে নাতা তিটি তানা, ধিটি নাধা তিটি ধানা, তেরেকেটে নাতা তিটি তানা। তাহলে প্রথম লাইন, প্রথম স্টেপ, ধিটি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা এইরকম একসাথে বাজাবেন। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি হবে? ডি। তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে টি। তাহলে ধিটি হলো, এটা হলো ধিটি। তারপরে ধিটি নাধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। কতটুক শিখলাম? ধিটি নাধা। আর ইয়ার পরে তিটি ধানা, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে তি। আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে টি। তাহলে তি টি। আর ইয়ার পরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন, ধা। আর তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। এই ছিল প্রথম লাইন। আসুন সম্পূর্ণ প্রথম লাইন একটি একটি অক্ষর করে বাজিয়ে দেখাচ্ছি। দেখুন, ধি টি না ধা টি টি ধা না। ইয়ার পরে দ্বিতীয় লাইন, তেরে খেটা নাত্তা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে তে। তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে রে। তাহলে তে রে। আর তারপরে খে। আর তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, টা। তাহলে তে রে খেটা। ইয়ার পরে তেরে খেটা নাতা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজবে। তাহলে তেরে খেটা না তা, তেরে খেটা না তা। তারপরে তিটি তানা, তিটি তানা, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে তিটি তা, দুটো হাতে তা বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন।
তাহলে টিটি তা আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। আসুন দ্বিতীয় লাইন একটি একটি অক্ষর করে বাজিয়ে দেখাচ্ছি। তেরে খেটা না তা টিটি তা না। এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে বসে একটি একটি অক্ষর করে বাজাবেন। আসুন। ধি টি না ধা টি টি ধা না তেরে খেটা না তা টি টি তা না। প্রথমে মন্ত্র মুখস্থ করবেন, তারপরে আমি যে মন্ত্র মুখস্থ করেছি এইবার আমি বলবো, তারপরে বাজাবো। তাহলে ধীরে ধীরে একটি একটি অক্ষর করে বাজাবেন। যখন বুঝতে পারবেন আমার হাতগুলো বুঝতে পারছে, ব্যালেন্স ঠিক থাকছে, লয় ঠিক থাকছে, আমি যেমন ভাবে বলছি তেমন আমি ধীরে ধীরে বাজাইতে পারছি, যখন এইগুলো হয়ে যাবে তারপরে চেষ্টা করবেন গানের লয়তে বাজানোর জন্য। তাহলে এইবার শুনুন, এটা গানেতে বাজালে শুনতে কেমন লাগে। এইটাকে বলে মধ্যম গতি, বাংলাতে বলে ডবল। এটা মধ্যম গতিতে বাজবে। কোন কোন গানেতে বাজবে ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওর শেষে গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছে। এখন দেখুন এই মন্ত্রটি গানেতে বাজালে শুনতে কেমন লাগে দেখুন। ধিটি না ধা টিটি দানা তেরে খেটে না তা টিটি দানা ধিটি না ধা টিটি দানা তেরে খেটে না তা টিটি দানা ধিটি না ধা টিটি দানা তেরে খেটে না তা টিটি দানা। এটা হলো মধ্যম গতি। আর মধ্যম স্ট্যান্ডার্ড একটু দ্রুত গতিতে বাজাবেন, অতিরিক্ত না, একটু কিরকম শুনতে লাগবে। ধিটি না ধা টিটি দানা তেরে খেটে না তা টিটি দানা ধিটি না ধা টিটি দানা তেরে খেটে না তা টিটি দানা, এরকম শুনতে লাগবে। তাহলে বন্ধু এই ছিল মন্ত্র। ইয়ার পরে আমরা কি শিখবো? পিকআপ। যদি পিকআপ তাল শিখি তাহলে যে কোনো গানেতে বাজালে সম্পূর্ণ হয়। তাহলে পিকআপ কি? মন্ত্রটি লেখা আসছে তাতিটি তাতিটি তা। তা যতগুলো এই মন্ত্রতে তা আছে দুটো হাতে বাজাইতে হবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে এটা হলো তা। আর তিটি একটা আঙ্গুলি মাঝখানে চেপে, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি টি। তাহলে তা তি টি তা তি টি তা। এইবার আসুন কাহারবা লগি আই পিকআপ একসাথে মিলিয়ে গানেতে বাজালে শুনতে কেমন লাগে ধ্যানপূর্বক শুনুন। টিটি তা টিটি তা টিটি না দা টিটি তা না তেরে খেটে না তা টিটি তা টিটি না দা টিটি তা না তেরে খেটে না তা টিটি তা টিটি না দা টিটি তা না তেরে খেটে না তা টিটি তা টিটি তা টিটি তা টিটি না দা টিটি তা না তেরে খেটে না তা টিটি তা টিটি না দা টিটি তা না তেরে খেটে না তা টিটি তা। এইরকম লাগবে। তাহলে বন্ধু এইবার আসুন গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছি কেমন। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যেরকম অনুপ জলোটার গান, प्रभु जी तुम चंदन हम पानी, এরকম বাজবে। আর যদি কোনো ভজন ধীর তালতে বাজছে নিশ্চয়ই ওই ভজন ডবলতে আসবে। যখন ডবলতে আসবে এই মন্ত্র বাজাবেন। কেমন? ধরা যাক ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। এই গানটি ধরা যাক গান গাইবা হলো, এইবার ডবলতে চলে আসলো। তখন কিরকম বাজাবেন?
ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, এরকম চলবে। আগে মন্ত্র শিখুন, তাহলে বুঝতে পারবেন এই মন্ত্র গানেতে বাজাইতে গেলে কেমন করে বাজাবো। কখন বুঝবেন? যখন মন্ত্রটি শিখবেন। তাহলে কেমন করে বুঝবেন? যখন মন্ত্র শিখবেন, মন্ত্র আপনাকে বলে দিবে আমি এইরকম ভাবে গানেতে বাজবো। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ পাঠ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনি শিখে উপকৃত হচ্ছেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।